ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দুলাল মোদের হিলাল বুঝি আর আসবে না, মরুর দুলাল মোদের হিলাল বুঝি আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল, গর্বে রেখে মারা গেল, গর্বে রেখে মারা গেল, আর তো এলো না। ইয়া রব্বানা মরুর দোলাল মোদের হিলাল বুঝি আর আসবে না, মরুর দোলাল মোদের হিলাল বুঝি আর আসবে না। বলেন ভাই কে আছেন ফাটাফাট, মা বোন তাড়াতাড়ি আপনার দানগুলো পাঠার, পরবর্তী বক্তা আমরা উঠিয়ে দেব। আব্দুল্লাহ বিন মুবারক একজন বিখ্যাত আলেম ছিলেন। একজন মা আব্দুল্লাহ বিন মুবারককে বলছেন, ও মাওলানা আমার সন্তানের বিহাল দশা, কি হয়েছে? তো আমার সন্তান শুধু আল্লাহ রাস্তায় দান দেয়, মসজিদে মাদ্রাসায় ফকির মিসকিন ইয়াতিম সবকে টাকা বিলি করে দিচ্ছে, এত টাকা বিলি করছে মনে হচ্ছে আর দুদিন পর খেতে পাবে না, এরকম অবস্থা। তখন আব্দুল্লাহ বিন মুবারক ওই ছেলেটাকে বলছেন, বালক এ ভাই তুমি এদিকে এসো, তোমার মা তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, নালিশ করেছে, তুমি নাকি টাকাগুলোকে উড়িয়ে দিচ্ছ, শুধু দান করে বেড়াচ্ছ। তখন আব্দুল্লাহ বিন মুবারককে ওই ছেলে ওই আপনার ওই ভাইটা বলছে, ওই লোকটা বলছে, মৌলানা আপনাকে বলছি শুনেন, কেন আমি দান করছি? আগে আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, বলেন তো। আমার বাড়ি হলো বোতল বাড়ি, আমার বাড়ি এখানে বোতল বাড়ি, আমি চলে যাব রায়গঞ্জ, রায়গঞ্জে সুন্দর জায়গা আছে, ওখানে পরে বাড়ি দিব সুন্দর করে। তো আমি চাইছি আমি যদি রায়গঞ্জ চলে যাই বোতল বাড়ি থেকে, তাহলে বোতল বাড়িতে আমার যত জায়গা জমি টাকা পয়সা যত ক্ষেত যত আছে এগুলোকে রাখবো না, আমি ওখানে নিয়ে যাব। প্রশ্নটা দেখছেন কত চমক। তখন বলছে যে ও প্রশ্নটা তো খাতরা। তো আলেমটা বুঝতে পারে না যে ও ও তুমি বলতে চাইছো যে বোতল বাড়ি থেকে রায়গঞ্জ চলে যাবা? ওটা নয়, তাহলে কি বলতে চাইছো? বলছে আমি বলতে চাইছি আমার বাড়ি বোতল বাড়ি, টাকা পয়সা, এই টাকা পয়সা জমি জায়গা আমি যদি রায়গঞ্জ যাই তাহলে সব কিছু আমাকে নিয়ে চলে যেতে হবে। কিন্তু বলেন তো আমি কি দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। আমার আসল জায়গা তো এখানটা নয়, আমার আসল জায়গা হচ্ছে কবর, আমার প্রথম মঞ্জিল হচ্ছে কবর, আমার আসল জায়গা হচ্ছে জান্নাত। আর আমি এখানে বেশি দিন থাকবো না, আমি যেখানে থাকবো ওটা জান্নাত। তো জান্নাতে যে আমি যাব, তো আমাকে ওই জান্নাত যেতে হলে আমার মাল যত আছে এগুলোকে রেডি করে নিতে হবে, গুটিয়ে নিতে হবে। ওই জন্য আমি আমার ধন সম্পদ টাকা পয়সা সব কিছু পরকালের জন্য দিলাম, ইহকালে যখন আমি টিকবো না, বেশি দিন থাকবো না, মরতে যখন হবে আখিরাতে পাড়ি দেওয়ার জন্য, এই জন্য সমস্ত ধন সম্পদ আমি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। যেদিন মরে যাব সেদিন আমার সব নেকি আমি গুছিয়ে পাবো, আমার মাল টাকা পয়সা ধন সম্পদ সব আমাকে আল্লাহ জমা দিয়ে দেবেন। এক কথায় সেগুলো সব নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। তখন আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, ঠিকই তো, কথা তো ঠিকই, ফেলার কথা নয়। তখন ওই মাটাকে বলছে, মা তোমার ছেলে যেটা বলেছে ওকে আর ঠেকানো যাবে না, ওকে কোনো মতেই মানা করা যাবে না, কারণ ও পরকালের জন্য নিজের বাড়ির জন্য সবকিছু আল্লাহ রাস্তায় দিচ্ছে। সহজ করে বলতে গেলে যদি দেন তো আপনি ব্যাংকে টাকা দেন 100 500 1000 টাকা দেন, এক বছর পর 2 বছর দেখবেন 1 লাখ 2 লাখ হয়ে গেছে, হয় কি হয় না? জমা হয়ে গেছে, ওটা এক চান্সে বের করলেন 2 লাখ টাকা পেয়ে গেলেন। তো আপনি টুক মানে টুক 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 ক্ষুদ্র 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 করে যদি আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেন, তো মরার পরে আর যেটি দুনিয়াতে থেকে যাবে কেউ পাঠাবে গো? বাড়িটাকে কবর পাঠাবে? মোবাইলটা ব্যবহার করে ওটা কেউ পাঠাবে? আপনি যে জিনিসটাকে ভালোবাসেন, ইউজ মোবাইল ছাড়া টিকতে পারেন না, ওটাও আপনাকে রেখে যেতে হবে, কিচ্ছু নয়। কাফন হবে আপনার পকেট, পকেট ফাঁকা, একবারে কাফন শূন্য হাতে আপনাকে রেখে আসবে, কিচ্ছু নয়। তো চালাক ওরা, প্রকৃত চালাক ওরা যারা নিজের হাতে দান করতে শিখেছে, সব আল্লাহকে দিয়ে দেবো, দেখা যাবে পরে যা হয় হবে। ওরা হচ্ছে প্রকৃত চালাক। একটা বুড়ি মেয়ে একটা চালাকি কাজ করেছিল, এটা বেশি দিন ঘটনা নয়, একটা আলেম বলছিল, এটা 2 বছর থেকে রানিং চলছে আমার বক্তব্যটা, কথাটা। একটা বুড়ি মেয়ে নাকের কানের গলার হার যা ছিল সব রুমালে নিয়ে এসে বলছে মুলি সাহেব নেন। তো মুলি সাহেব বলছে, হ্যাঁ গো বুড়ি মা,
হ্যাঁ গো মা, সবই তুমি দিয়ে দিবা, তোমার বাপ বেটি নাই? বলছে আছে। বেটা নাই? বলছে আছে। এত দামি দামি সোনা সবকিছু দিয়ে দিচ্ছ যে। তখন বলছে এই ব্যাপারে কথা বলবেন না, এই ব্যাপারে কথা নয়। কারণ আমি পয়সাওয়ালা, আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ টাকা পয়সা দিয়েছি, বেটিটাকে বিয়ে দিয়েছি, বেটার বিয়ে দিয়েছি, বেটাকে ভরি ভরি সোনা দিয়েছি, বেটাটাকে জমি জায়গা বাড়ি করে দিয়েছি, গাড়ি দিয়েছি। আর এই যে সোনাগুলো দেখছো, এটা আমার, এটা আমার মা দিয়েছে। হাতের বল হাতটা দেখছো আমার আব্বা দিয়েছে। হাতে চুড়ি দেখছো, এটা আমার স্বামী দিয়েছে। এটা আমার প্রিয় জিনিসের জিনিস, আমার আব্বার জিনিস, আমার মায়ের জিনিস, আমার স্বামীর জিনিস, আমার বেটিকে কেন দিতে যাবো? আমি এটা নিজে ভালোবাসি, এটা আমার পছন্দের জিনিস, এই জন্য আমি সবকিছু আগলে রাখলাম, এগুলো আমার কাছে থাক। আর আমি বয়স হয়ে গেলাম, মরে যাব কদিন পর, মনে হচ্ছে আর থাকবো না। এই জন্য আমি নিয়ত করলাম কি, যে এগুলো আমার পছন্দের জিনিস, গিফটের জিনিস, আব্বার মায়ের স্বামীর জিনিস। এই জন্য আমি এটা দুনিয়ার আমার বেটাকেও দিব না, বেটিকেও দিব না। বেটিকে দিলে আর বেটির বিয়ে দিবে কিংবা জমি নিয়ে শেষ করে দিবে, কিন্তু আমি এটাকে আল্লাহকে দিয়ে দিলাম, আমার প্রিয় জিনিস এগুলা মৌলভী সাহেব দিয়ে দিলাম। তার মানে আমি থাকবো না, কদিন পরে মারা যাব, আমি বুঝতে পারছি। অতএব দিলাম, আমি মরার পরে আমি আল্লাহকে বলবো, আল্লাহ যেগুলো আমি মরার আগে তোমাকে দিয়েছিলাম ওগুলো আমাকে ফেরত দাও, আমার স্বামীর গিফট, আমার স্বামীর জিনিস, আমার আব্বার জিনিস সবকিছু দাও। ওগুলো আমি আবার কানে লাগাবো, নাকে পরবো, হাতে পরবো, পায়ে পরবো, গলা হার লাগাবো, আমাকে আবার ভালো লাগবে। সেদিন আমি আল্লাহকে বুক ফুলিয়ে বলতে পারবো, আমার স্বামীর গিফট আমাকে দাও। আর যদি বেটিটাকে দিয়ে দিত, কি করবে না করবে আল্লাহ জানে। কত চালাক হলে কাজটা মেয়েটা বলতে পারে। তো আজকালকার মেয়েরা এরকম আছে যে না, আমিও চাই, আমার স্বামীর একটা গিফট আছে, এটা আমার আমানতে থাকলো, আমার স্বামীর জিনিস, আমি মরে যাব হয়তো থাকবো না, আর থাকিও বা আমি আল্লাহকে দিয়ে দিলাম, মরার পর আমার এটা আবাদান ভালোবাসার প্রতীক হয়ে থাকবে। এরকম কোন মা আছেন যে হাতের বালা খুলবেন, বা না খুললেও আংটি অন্তত খুলবেন? আপনার হাতের গলার চেন আছে, মালা আছেন, কোন একজন মা আছেন যে আজ ইনশাআল্লাহ আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম পরকালে পাড়ি দেওয়ার জন্য, পরকালে আমি নেবই নেব এই আশাতে? কোন মা বোন আছেন স্বামীকে ভালোবাসেন, আব্বাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, মা বাপকে ভালোবাসেন, এরকম কোন মেয়ে নাই, সবাই ভালোবাসে। খালি বাপ মা একবার মরতে